এই কি অবস্থা? আমি এখন চলে আসছি কক্সবাজারের মানে হাইভ টুটার একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে চা বাগান। এখানে কিন্তু চা বাগানে বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায় এবং এটা সবার কাছে বিখ্যাত, সবার কাছে পরিচিত। সবাই এখানে চলে আসে, এনজিও কর্মী বলেন, সরকারি কর্মকর্তা বলেন, আমরা তো আছি। যদিও বা এটা আমার ফার্স্ট টাইম। সো লেটস গো অ্যান্ড ট্রাই করে দেখি এই চা বাগানের হাইভ টুটার রেস্টুরেন্টগুলোর খাবার কিরকম। সত্যি কথা বলতে, সব ভালো খাবারের ঠিকানা আসলে জকজকে কোনো রেস্টুরেন্টে হয় না। কিছু স্বাদ লুকিয়ে থাকে এমন জায়গায় যেখানে বাহারি সাজসজ্জার চেয়ে রান্নার গন্ধটাই বেশি কথা বলে। ঠিক আজকের চা বাগান রেস্টুরেন্টটা ঠিক তেমনই একটা জায়গা। নাম শুনলে হয়তো মনে হবে চারপাশে শুধু সবুজ আর চায়ের সুবাস, কিন্তু এই জায়গার আরেকটা পরিচয় আছে। লোকাল খাবারের জন্য বেশ পরিচিত একটা জায়গা। হাঁস বোনা, কালা বোনা, পাহাড়ি মুরগি, এখানকার খাবারের সাথে একটা আলাদা স্থানীয় ব্যাপার আছে। সো আমি ওর জন্য খাবারের জন্য ওয়েট করতেছিলাম, তারপরে তারা ম্যান্ডেটরি আলু ভর্তা দিয়ে দিল। আমরা সাদা ভাত সাথে কালা বোনা, হাঁস বোনা অর্ডার করেছিলাম। জনির কথা মতে আজকের খাবারটা অত বেশি সুস্বাদু হয়নি, কিন্তু আমার কাছে বেশ লেগেছে, কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম গিয়েছি। স্থানীয় খাবারের সাথে হিসেবে প্রচুর ভালো লেগেছে আমার কাছে। তো জম্পেশ খাওয়া দাওয়ার পরে পান খাবো না সেটা তো হতেই পারে না, তো পাশেই পানের দোকান ছিল, বিখ্যাত পান। তো পান ট্রাই করলাম। পান খেতে খেতে আমরা একটা স্পেশাল জায়গায় ঘুরে আসলাম, তারপর এখান থেকে বাড়ি চলে আসলাম। টাটা।